মাঘের শুরুতে তীব্র শীতের দাপট, হাড় কাঁপানো শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপট। এই তীব্র শীতে সাংসদ রেবতী ত্রিপুরা উদ্যোগে রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শীতার্ত দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে বুধবার রামচন্দ্রঘাটের অটল কমিউনিটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, রামচন্দ্রঘাট মণ্ডলের সভাপতি সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে 110 জনকে কম্বল দেওয়া হয়। আমি চেষ্টা করেছি গত 5 বছরে যে অন্তত সব বিধানসভায় সব এলাকায় যাওয়ার। আপনারা যারা সোশ্যাল মিডিয়া, আমি এখানে আমার সাংবাদিক বন্ধুরা আছে, আমি পত্র পত্রিকায় বা টিভিতে হয়তো বা আমি কম আসি, কিন্তু আমি বসে থাকিনি। কারণ আমি যে সমস্ত জায়গায় যাই আমার সাংবাদিক বন্ধুদেরও সেখানে যাওয়া অনেক সময় সম্ভব হয় না, এমন ভেতরে আমি চলে যাই। সাংবাদিকদের নিয়ে যাওয়া কষ্ট, অনেক কিছু। তো তার জন্য এই কথা কেউ বলতে পারবে না যে আমি 5 বছর আমি আমার এলাকায় যাইনি, ঘুরিনি। সমস্ত জায়গায় যাওয়ার আমার চেষ্টা আছে, আগামী দিনেও যেখানে বাকি আছে যাওয়ার চেষ্টা থাকবে। তো এই 5 বছরে ত্রিপুরার জন্য, ত্রিপুরার হয়ে আমরা যে 2-3 জন আছি সাংসদ ত্রিপুরা থেকে, লোকসভায় আমরা 2 জন, প্রতিমা ভৌমিক মহোদয়া এবং আমি লোকসভাতে, রাজ্যসভায় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব কুমার দেব, আমরা 3 জন এখন সাংসদ। তো আমরা সবাই, আপনারা দেখছেন, আমরা চেষ্টা করছি আমাদের এলাকাগুলিতে যাওয়ার, মানুষের সঙ্গে কথা বলার, মানুষের সুখ দুঃখের কথা জেনে উপরে আমাদের রিপোর্ট করা। কারণ আমরা যারা সাংসদ, ত্রিপুরার কথা আমরা দিল্লিতে আমরা বলি, তো দিল্লিতে কোন কথা বলি আমরা, এই সাধারণ আপনাদের মনের কথাই আমরা বলি। যেমন ত্রিপুরাবাসী হিসাবে আমরা জানি আমাদের ত্রিপুরা রাজ্যে গরিবের সংখ্যা বেশি। তো গরিবদেরকে বাঁচাতে গেলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে এমন কাজ করতে হবে যাতে গরিবের সাহায্য হয়।